अरिष्टनेमि शशिना बृहस्पतिर्दधातु রাখির কথা একটু শুনি। নমস্কার। নমস্কার দিদি, আমি এসেছি নদিয়ার চাকদাহ থেকে। আমি সেই অ্যাডভোকেট কল্যাণী কোর্টে প্র্যাকটিস করছি। ওটা আমার প্রফেশন, কিন্তু প্যাশন হচ্ছে আমার পৌরোহিত্য করা। আমাদের নদিয়াতে আমরা প্রথম আমৃণী বৃন্দ মহিলা পুরোহিত আমরা পৌরোহিত্যের কাজ শুরু করি। মহিলা পুরোহিত, যদিও সিনেমাও হয়েছে, এর উপরে চর্চাও হয় ইদানিং গত কয়েক বছর ধরে, তবুও রাস্তা তো খুব সহজ আর মসৃণ নিশ্চয়ই নয়। একদমই নয়। আমরা যখন প্রথম দুর্গাপুজো শুরু করেছিলাম তখন একটি পাড়াতে চাকদাহতে দুটো টিম তৈরি হয়ে গেছিল। কেউ বলেছিল মেয়েদের পুজো কোথায় শাস্ত্রে লেখা আছে, মেয়েরা তো পৌরোহিত্য করতে পারে না। আবার আরেকটা টিম বলছে বাহ, এরা তো শুদ্ধ মন্ত্র উচ্চারণের সাথে পুজো করছেন, পথ চলতি মানুষ শুনে আমাদের বাহবা দিয়েছেন। কিন্তু আমরা থেমে থাকিনি, কারণ আমরা জানি যে মনোবল যদি ভেঙে যায় আমরা আর উঠতে পারবো না দিদি। আমাদের জীবনের চাকার কৌশলটা আমাদের শিখতে হবে। সেই জন্য আমরা ছুটে চলেছি। কলকাতাতে 2 বছর আগেও বিয়ে দিতে এসেছিলাম। আমাদের বিয়ে সুসম্পন্ন হয়ে গেছে। বিবাহ ক্রিয়াদি সুসম্পন্ন হওয়ার পর মেয়ের বাবা রাত্রি 12টার সময় কোথা থেকে ছেলে পুরোহিত ডেকে আবার পুনরায় সিঁদুর দান হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে। 2বার বিয়ে? হ্যাঁ, 2বার বিয়ে। এবং আমরা যেহেতু সম্প্রদান করি না মেয়েদের বিয়েতে, কেন, যে বাবা মা আমাদের ধারণ লালন পালন করেছে সেই মেয়েকে একটি ছেলের হাতে হস্তান্তর করলাম, তো বাবা মার ঋণ মুক্ত হয়ে গেলাম, এটা কেন? না, এই জন্যই বলছিলাম যে রাস্তা নিশ্চয়ই মসৃণ নয় রাখি। নয়।